বৈষ্ণব অপরাধ মারাত্মক অপরাধ। আমরা যদি একবার বৈষ্ণবের চরণে অপরাধ করে ফেলি তো সেই অপরাধের কোনো ক্ষমা হয় না। মানে ভগবানেরকে যদি তুমি অপমান করো বা 4-5টা খারাপ কথা বলো তবু ভগবান মেনে নেবে, কিন্তু একটা ভক্তর চরণে বা বৈষ্ণবের চরণে যদি তোমরা অপরাধ করো ভগবান কিন্তু সেটা মানবে না। তো নিত্যানন্দ মহাপ্রভু মানে প্রভুকে যখন যোগাই মাধাই অপমান করছিল বা ভাঙা কলসি নিয়ে আঘাত করতে যাচ্ছিল তখন কিন্তু মহাপ্রভু চক্র ধারণ করেছিলেন, কারণ যোগাই মাধাইয়ের গর্দান কেটে দিবে বলে। সেখান থেকেই বোঝা যায় যে মানে ভগবান যদি ক্রুদ্ধ হয়ে যায় তো ভগবান কি করতে পারে। যে আমাদের দিকে সবসময় সাবধান থাকতে হবে বৈষ্ণবের চরণে যদি না আমরা অপরাধ না করি। আমরা যদি ভক্তের চরণে বা বৈষ্ণবের চরণে অপরাধ করে থাকি সেই অপরাধের কোনো ক্ষমা হয় না, আমাদের ভক্তি জীবন একদম শেষ হয়ে যাবে। তো অনেকে তিলক করে গলায় মালা পরে বা অনেক মানে বাড়ির তারা যায় কালেকশন করার জন্য, ভগবানের যে অর্থ সঞ্চয় করতে যায়, তো অনেকে অনেক রকম কটু কথা বলে থাকে ভগবানের ভক্তদের দিকে। তো তোমরা যাই হোক ভগবানের ভক্তর দিকে দেখে কোনো রকম খারাপ মন্তব্য